যে বৌমাকে একটা টিপস শিখিয়ে দিচ্ছি, বৌমা যেনারা আছেন এইরকম ভাবে করবেন, কাল থেকে করবেন তো, বৌমাগুলোকে বলছি করবেন তো, রাত তো সাজিয়ে আছে সব বের করে দেন, গালি দিয়েছে, মেরেছে বা চুগলি করেছে সব বের করে দেন, এইরকম কাল থেকে পদ্ধতি করেন। আপনার বাড়িতে জিন্দেগিতে মরণ পর্যন্ত কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন হবে না। কি করবেন? চিরুনি করার মাধ্যমে তাকে জিজ্ঞাসা করবেন, মা আপনি যখন ইয়ংয়ে ছিলেন আপনি দেখতে কতটা সুন্দর ছিলেন, সে বুড়ি আর থাকবে না, বুড়ি সে হয়ে যাবে কি 90% বার, সে বুড়ি আর বুড়ি থাকবে না। কেন? তার হৃদয়ের মধ্যে একটা খুশি আসবে, তখন বলবে কি না বৌমা আমি খুবই সুন্দর ছিলাম, পাড়ার ছেলেরা আমাকে ঝুঁকি মারতো। কি বলবে? পাড়ার ছেলেরা আমাকে ঝুঁকি মারতো, তোমার শ্বশুর আব্বাকে আমাকে বিয়ে করেছে না, অনেক মিস করেছে তারপরে বিয়ে করেছে। কি করেছে? অনেক মিস করেছে তারপরে বিয়ে করেছে। তার হৃদয়টা একটা, যেটা আপনি জিজ্ঞাসা করবেন তখন যদি আপনি শাড়িও মাঙেন তাহলে শাড়িও দেবে, আপনি যদি হারও ভেঙে দেন তাহলে বৌমা নিজের জায়গা বিক্রি করে আপনাকে দিয়ে দিবে। দিবে কিনা বলুন? কিন্তু আদর্শটা ওইরকম হওয়া উচিত। বলছি যখন কোন মেয়েকে বিয়ে দিবেন দুইটা বালিশ দিবেন না। কি বললেন? দুইটা কখনো বালিশ দিবেন না, একটা লম্বা বালিশ দিবেন। দুইজনেই যদি মাথা এক বালিশে রাখে কি হবে? সেই জায়গায় মোহব্বত হবে। যে ব্যক্তি রাত্রে হোক বা দিনের হোক, যে ব্যক্তি বিশেষ করে রাত্রে নাপাক হয়, চাই যে কোনো কারণে হোক না কেন, সূর্য ওঠার আগে যদি আপনি সেই নাপাকিটা দূর না করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন আপনার জন্য কি করবে? বদদুয়া করবে। কি করবে? তার জন্য মা বোনদেরকে বলছি, ভাই ব্রাদার ঠান্ডার টাইম আসো, ভাববেন যে স্নান করবো না, গরম পানি করে করুন তবু করুন, কিন্তু আপনি স্নান করে নেবেন। আপনারা ইশারাটা বুঝে গেছেন, বেশি উল্লেখ আর করবো না।